হ্যালো বন্ধুরা, জিকে জ্ঞান উইথ রূপ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা 10টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পলিটির প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি প্রতিটি সরকারি চাকরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। তোমরা প্রতিটা প্রশ্নের উত্তর আমাকে কমেন্ট করে জানাবে এবং পুরো ভিডিওটা শেষ করার পর 10টা প্রশ্নর মধ্যে তোমরা কতগুলি ঠিক অ্যান্সার দিয়েছো আমাকে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। নিম্নলিখিত অধ্যায়ের কোন বিধানকে সংবিধানের আত্মা হিসাবে বর্ণনা করা হয়েছে? অপশন এ মৌলিক অধিকারের অধ্যায়, বি প্রস্তাবনা, সি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতির অধ্যায়, ডি বিচার বিভাগীয় পর্যালোচনা সংক্রান্ত বিধান। তোমরা যারা যারা এটা সঠিক উত্তর জানো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। যারা জানো না তারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের জন্য প্রতিটা উত্তর করার জন্য 5 সেকেন্ড করে সময় দেওয়া হবে। এর সঠিক উত্তর হবে অপশন বি প্রস্তাবনা। পরের প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদকে সংবিধান সংশোধনের ক্ষমতা দেওয়া হয়েছে? অপশন এ 370 নম্বর ধারা, বি 368 নম্বর ধারা, সি 390 নম্বর ধারা, ডি 376 নম্বর ধারা। এর সঠিক উত্তর হবে অপশন বি 368 নম্বর ধারা। পরের প্রশ্ন, নিচের কোনটি 3 স্তরের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যম একক? অপশন এ গ্রাম পঞ্চায়েত, বি পঞ্চায়েত সমিতি, সি গ্রাম সভা, ডি এর কোনোটিই নয়। তোমরা যারা যারা এটার সঠিক উত্তর জানো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এর সঠিক উত্তর হবে অপশন বি পঞ্চায়েত সমিতি। পরের প্রশ্ন, রেপো রেট হলো যে হারে অপশন এ আরবিআই বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নেয়, বি আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়, সি আরবিআই এর জনসাধারণের কাছ থেকে ঋণ নেয়, ডি উপরে কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে অপশন বি আরবিআই বাণিজ্যিক ব্যাংকগুলিকে ঋণ দেয়। পরের প্রশ্ন, নিচের কোন পরিকল্পনাটি গ্রামীণ মানুষের গৃহ নির্মাণের জন্য? অপশন এ ইন্দিরা আবাস যোজনা, বি আম্বেদকর আবাস যোজনা, সি পুরা আবাস যোজনা, ডি উপরে কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে অপশন এ ইন্দিরা আবাস যোজনা। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম পড়াশোনা রিলেটেড আরও ভিডিও দেখার জন্য। পরের প্রশ্ন, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া হলো কি? অপশন এ প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার, বি প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য, সি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতি, ডি প্রত্যেক নাগরিকের সাধারণ কর্তব্য। তোমরা যারা যারা এটা সঠিক উত্তর জানো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। যারা জানো না তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো।
এর সঠিক উত্তর হলো অপশন বি, প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন তফসিলটি ইউনিয়ন এবং রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টন করে? অপশন এ প্রথম তফসিল, বি দ্বিতীয় তফসিল, সি ষষ্ঠ তফসিল, ডি সপ্তম তফসিল। এর সঠিক উত্তর হবে অপশন ডি, সপ্তম তফসিল। পরের প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদের রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা রয়েছে? অপশন এ অনুচ্ছেদ 72, বি অনুচ্ছেদ 73, সি অনুচ্ছেদ 74, ডি অনুচ্ছেদ 75। তোমরা যারা যারা এটা সঠিক উত্তর জানো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। এর সঠিক উত্তর হবে অপশন এ, অনুচ্ছেদ 72। পরের প্রশ্ন, কর্পোরেশন ট্যাক্স হলো কি? অপশন এ একটি আমদানি রাষ্ট্রীয় স্তরের কর, বি স্থানীয় সরকার কর্তৃক কর, সি একটি কেন্দ্রীয় কর, ডি উপরের কোনোটিই নয়। এর সঠিক উত্তর হবে অপশন সি, একটি কেন্দ্রীয় কর। আজকের পলিটির ফার্স্ট পার্টের লাস্ট প্রশ্ন, বন্ধ অর্থনীতি হলো কি? অপশন এ অর্থ সরবরাহ সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত, বি ঘাটতি অর্থায়ন সঞ্চালিত হয়, সি শুধুমাত্র রপ্তানি আছে, ডি রপ্তানি বা আমদানি হয় না। এর সঠিক উত্তর হলো অপশন ডি, রপ্তানি বা আমদানি হয় না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম পড়াশোনা রিলেটেড আরও অন্যান্য টপিক নিয়ে ভিডিও দেখার জন্য।